নিজের বাড়ির চাইতে আর শান্তি কোনো জায়গাত মিলে না, কিন্তু টাকার কাছে জীবনও হার মানে। তাই আবার 15 দিন ছুটির পর আবার বাড়িতে লাগলো, বাড়ির থেকে আবার গুয়াহাটি যেতে লাগবো, আবার গাড়ি তুলতে লাগবো। তো আমার গাড়ি তো গুয়াহাটি আছে, তে ট্রান্সপোর্ট থেকে আবার ফোন করছে, কোম্পানির গাড়ি মাছমারা আছে, তার বাড়িতে লইয়া দিতে লাগবো। কারণ এই ড্রাইভারটা আজকে 15 দিনের উপরে হইব বাড়িত অসুস্থ, জন্ডিস রোগে আক্রান্ত, যার কারণে আমার যাইতে লাগবো তার গাড়ি লইয়া, আর তার গাড়ি দিয়ে সেরিয়া আমার গাড়িটা আবার লইতে লাগবো। এই ব্যাটারি অটো দিয়া যাইমো। ওটাই আমার ছুটি পড়ে গেছে, আজকে 20 দিন হয়ে গেল বাড়িতে, এক্ষণে যাইতে লাগবো আবার গুয়াহাটি। বাই বাই আমার গ্রাম। আইলাম আমরা রাস্তা, এই রাস্তার উপরে চললি আমরা ভাত খাই। আর এই একটা জায়গা খুব মারাত্মক, খুব ডর লাগে। হ্যাঁ ওই খবর কইছ কাকু কালকে সন্ধ্যার সময় ঢুকছিল আর সকালে বাইরে গেছেন তোমার ঘুরে ঘুরে 6টা-7টায়। ঠিক আছে বন্ধুরা, যাই এখন মাছ মারা। তো বন্ধুরা আই পড়লাম কুমারঘাট, আমাদের প্রিয় শহর। কুমারঘাট থেকে আবার পেশারতল টু মাছ মারা গাড়ি ধরতে লাগবে আমার। HDFC এখন লইমো, এখান থেকে টাকা উঠিম। HDFC ATM ওখানে টাইম টাকা। এটা হলো আমাদের কুমারঘাটের নেতাজি চৌমুনির নেতাজির মূর্তি। ইয়ং ড্রাইভার টুকটুক চালক, তাই ডিকচিক 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 কুমারঘাট থেকে উঠে পড়লাম পেচারতল যাওয়ার জন্য। তো বন্ধুরা এসে পড়লাম পেচারতল ধনীছড়া গ্রামের। এটা হলো কালী মন্দির। জয় মা কালী, আমার যাত্রাপথ মঙ্গল করবেন। জয় মা জয় মা। তো বন্ধুরা আমি আই বললাম মাছ মারা ধনীছড়া উনকুটি ত্রিপুরা। আর এই যে গাড়ি আমার বন্ধুর গাড়ি, হে তো বাড়িতে নাই। এই গাড়িটা এখানে 1 মাসের মতন খারাপ আছে। এই গাড়ি অসুস্থ হওয়ার কারণে, তো এখন এই গাড়িটা আমি লইয়া যাই। মার্কেট দুর্ভাগ্য হইল বন্ধুরা তাইয়া পাইলাম না, হে এখন শিলচার জানানি, এখন শিলচার যারে চিকিৎসা লাগিয়া। তখন গাড়িটা সমঝিয়ে দিব, ওই যে আমার আরো বন্ধু আছেন তারা দিবা। হও হ্যালো ফ্রেন্ড, আমার আরো 3জন বন্ধু। হাই বন্ধু, এখন তারা দিব আমার গাড়িটা সমঝাই আর কি। আর এই জায়গাটা দেখলে কত সুন্দর জায়গা, উত্তর ধনীছড়া। গাড়ি নেওয়া তো আইলাম, কিন্তু এখন তো বন্ধুরা ছাড়েন না। এখন কয় অল্প ঘুরাইয়া দিতাম, কয় বহুত দিন পরে আইছি, তারা দিকে আওয়া পড়ে না আমার। এখন আছে ধনীছড়া স্কুলের নাম ওটা ধনীছড়া অক্ষয়মণি স্কুল, ওই যে স্কুলটা। আর ওই দেখো পেছনে পোলাপানে ফুটবল খেলের বেলা 12টার সময়। ওই দেখো আর দোস্ত সে খেলা নিয়ে বসত নিদুল, সে মারবো নিদুল্লা নি মারো বন্ধু মারো। আয় দেখো নিদুল্লা মারছে বন্ধুয়ে। আচ্ছা এরকম নেই বাজার। অক্ষয়মণি ধনীছড়া মাধ্যমিক বিদ্যালয় পেচারতল উনকুটি ত্রিপুরা। তো এই স্কুলে আইলাম আর কি বন্ধু তার লগে ঘুরতে ঘুরতে। এই দেখে স্কুলটা, তো গাড়ি লইয়া বাইরে যাবো। তোমরা কও দে বন্ধুরা যাই দইলে নানি মনে তো নাই হেরে কইও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দে আই। তো পেচারতল ধনীছড়া থেকে বাইরে এখন আই পড়ছি মোটামুটি আসাম ত্রিপুরা বর্ডার। তখন আসাম ত্রিপুরা গেটে। তো দেখো ত্রিপুরা গেটে কিরকম গাড়ির লাইন, এই পুলিশের গাফিলতি আর সরকারের গাফিলতি, এই সব ড্রাইভার হলের কষ্ট। এখানে কই যাইব তারা বাথরুম করা, তার কই সান পানি কানি খেয়েও তারা দেখার মতন কোনো একটা নাই। আর তারা অসুস্থ হইলে তারা সেটা এখন দেখবো, খেয়ে চিকিৎসা করবো, কোনো সরকার দেখবো? আর প্রত্যেকটা গাড়ি এই চেক করতে হচ্ছে। তারা দায়িত্ব ঠিক আছে করুক না, কিন্তু এত সময় লাগে করার কোনো দরকার আছে নি? সরকার এত কিছু থাকতে উন্নত থাকতে সরকারে পারে না এমন কিছু আসেনি। তারপরেও এখানে ড্রাইভারের হয়রানির শিকার হয়, কষ্ট পাইতে লাগে, খাইয়া না খাইয়া অগুমা করিয়া। এখানে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত গাড়ি দাঁড়াই দাঁড়াইয়া এখানে গাড়ি চেক করাইয়া যাইতে লাগে। আচ্ছা ঠিক আছে চেক করো তোমরা, কোনো আমরা আপত্তি নাই, কিন্তু এত টাইম লাগানোর কি দরকার আছে? এরকমই পরিস্থিতি। আর এখানে ত্রিপুরা পুলিশের দাদাগিরি তো শেষ নাই। কালকে চেক করে দেন, তিরপাল খুলে এই করে লেবারে চেক করে, তো লেবারের টাকাটা কিন্তু ড্রাইভারে দিবনি আর মালিকে দিবনি। তোমরা কটা সরকারে চেক করা, তাইলে তো এটা সরকারে দিব, সরকারের কাছে করো তোমরা। পুলিশে ড্রাইভারে হয়রানি করে, ড্রাইভারের কাছে পয়সা খুঁজে, ড্রাইভারে কই থেকে দিব? মালিকে দিবনি। তোমরা চেক করা, তোমরা কেমন করবা তোমরা জানো। আর এটা হলো আসাম গেটও সেম অবস্থা। এটা গুয়াহাটি বা লংশিলং থেকে আইসে, এটি ত্রিপুরার ঢুকবো গাড়ি, এটিরও হয়রানি। দেখো কিরকম লাইন লাগে। তখন বাজে দিনে 1:30 বাজে, 1:30টার সময় কি গরমের মাঝে এখানে কই পাইবো খানি দানি। আর মানুষের জল পিপাসা পায় না গাড়ির ভিতরে,
হিটের কারণে জল একদম গরম হয়ে যায়। তো সবার তো একটু রেস্টের একটা ইয়ে আছে, তোমার সবার একটা শান্তি তো পাইতো। দেখো তো মানুষের তো দেহ না কিতা, মানুষ পুরা মজা। ড্রাইভাররা যেমন মানুষ না, এমনভাবে পুলিশে তারা লগে ব্যবহার করে, আমার লগে সেম, সবের সাথে তো এরকম। আমি এখন আছি আসাম রাজ্য করিমগঞ্জ ডিস্ট্রিক্ট লোয়ারফার বাইপাসের লাস্ট মাথাতে আমি আইছি। এদিক তেকিয়া, এদিকে হইল চুরাইবাড়ি ত্রিপুরা, আর আমার পিছন দিকে এদিকে যায় গুয়াহাটি, করিমগঞ্জ, শিলচর। আর ওই যে গাড়ি আর দেখতেছ এই ক্যাম্পার, এদিকে যায় লোয়ারফার। এদিকে লোয়ারফার বেশি নাই, 1.5-2 কিলোমিটার ভিতরে হয়ে যাবে আশা করি। আগে আমরা এই রাস্তা দিকে আইতাম, তখন তো এটা লোয়ারফার বাইপাস বানাই দিছে। এটা হলো লোয়ারফার বাইপাস, ওনার লোয়ারফার টাউন দিয়ে যেতে লাগে না। ত্রিপুরার থেকে আসামের মধ্যে একটু গরমও বেশি লাগে। তো আজকে করিমগঞ্জের টেম্পারেচার দেখছে 33 ডিগ্রি গরম আজকের দিনে। থেকে করিমগঞ্জ হইল 49 কিলোমিটার, করিমগঞ্জ টাউন। আর শিলচর হইল 100 কিলোমিটার, গুয়াহাটি হইল 371 কিলোমিটার। আর হইল আমি বাইপাসে দাঁড়াই আছে। আর বন্ধুর গাড়ির কথা কই আলাপ নাই, একদম জাজ রাইডা চালাই কোনো মজা পাইলাম না। আর ওই দেওয়ার একটা কথা হইল ত্রিপুরার তুলনায় কিন্তু আসামে জলাশয়ও বেশি। এটা লোয়ারপার বাইপাসের সাইডে এমনিতেই দেখতে পাওয়া যায়। এই যে এটার মধ্যে কিন্তু ছোটো মাছ প্রচুর আছে। এই যে আর গাছ এটা তখন না, ওই যে কচু পানি কচু, এটা কীরকম একবারই দিকে যায় একবারই দিকে যায়। জলাশয় দেখাইতে দেখাইতে আমার আরো সাবস্ক্রাইবার ভাই এইগুলো আমার ভিডিও দেখে আমার দেখে দাঁড়াইছে। বন্ধু আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো আছো? বাড়ির থেকে যখন বাইরে তখন মাই খুঁজলা যান আজকে তো রথযাত্রা, আজকে হইলো 7 জুলাই রবিবার। তো এখানে ইয়া মোটামুটি আসামে ঢুক গিয়া চুরাইবাড়ি ফাইডিয়া বইটা খালাইয়া এখানে আমার ভাগ্যবালা আমি রথ চালাইয়া আমি রথযাত্রা দেখে নিলাম। কারণ আমি তো একটা রথের ড্রাইভার, তো আমার রথ তো সারা জীবনই চালাই, সরি। তো কিন্তু রথযাত্রা দেখলাম। আর ড্রাইভারের জীবন তো আর হয়েই লাভ নেই, ড্রাইভার জীবন শুধু রথযাত্রা না, কোনো যাত্রাই মিলে না। একদম চড়ক মেলার থেকে ধরিয়া দুর্গা পূজা কোনো কিছু সময়ে যদি পড়ে তাইলে সব কিছু মিলে, আর যদি পড়ে না তাইলে তো কিচ্ছু নেই, সব কিছু পানি পানি। আর এখন আই পড়ছি নিলাম বাজার, তো বাসিটা এদিকে ঢুকতে আসিল, তো এখন গাড়ি তো জাম লাগাই দিছে, এখন আর ঢুকতে পারছে না। এখন আই পরে সোজা ওই তো ইন্ডিকেটার মারা আছে এখনো বাসের হেসেন এদিকে ঢুকতে আসিল। আর এদিকে প্রায় সময় এদিকের লোকে যদি মানুষ দেখতে পারে আমার ভিডিও কইতাম পারলাম না, যদি সাবস্ক্রাইবার থাকেনি নাকি তো কইতে পারতাম না। আর যদি থাকলে থাকছে কোনো ব্যাপার না, কারণ এদিকের ড্রাইভিং করাটা মানে এটা সাংঘাতিক। আর খুবই কষ্ট এদিকের, বড় গাড়ি চালাইতে, বড় গাড়ি ছোটো গাড়ি সব গাড়ি চালাইতে কষ্ট এদিকে। যাই হোক নিলাম বাজার। তারপর করিমগঞ্জ ঢুকার অল্প আগে এদিকে বন্যার কারণে মানুষের বাড়িঘর সব ডুবাই লিছে। যে 15-20 দিন আগে যে বৃষ্টি দিছে, এই বৃষ্টির কারণে প্রচুর পানি হয়েছে। এদিকে পানি হয়ে সব জলাশয় হয়ে গেছে, মানুষের ঘর বাড়ি সব এখন থাকতো কই আই পড়ছে রাস্তার সাইডে বাধ্য হইয়া। কারণ রাস্তার সাইডে তো কেউ থাকার ইচ্ছা করে না, কিন্তু তারা পরিস্থিতি এরকম পড়ছে। এখন শুধু মানুষ না, ফ্যামিলির সাথে সাথে একদম গরু ছাগল পশু পাখি সইতে সব কিছু লইয়া মানে রাস্তার সাইডে আই গেছে। দেখো মানুষের জীবন। আমরা তো ত্রিপুরাত আছি, ত্রিপুরার তো ফ্লাড সব জায়গা তো হয় না, ওঠেও না। আমরা তো খুবই ভাগ্যবান, কারণ আমরা ত্রিপুরার বাসিন্দা, আর আমরা ত্রিপুরার তো পাহাড়ি অঞ্চল, তাই ফ্লাডে অত ফাইন। তো বন্ধুরা আমি আই পড়ছি মোটামুটি করিমগঞ্জ সিটির কাছাকাছি। তো এন থেকে করিমগঞ্জ সিটি গেছে গিয়া বাম দিকে হচ্ছে সামনে এখন দেখা যাবো রাস্তাটা অল্প সামনে। তো বাম দিকে গেছে কি করিমগঞ্জ সিটি, আর ডাইন দিকে গেছে কি করিমগঞ্জ বাইপাস। তে আমি যাইম কি করিমগঞ্জ বাইপাস হয়ে, কারণ গুয়াহাটি এদিকে যাইম। তো এখন আছে করিমগঞ্জ বাইপাস, আর করিমগঞ্জ বাইপাসের রাস্তা সাইডে দেখো ওয়াও আর ওয়াও। আর ওই যে নিউ করিমগঞ্জ রেল স্টেশন, ওই যে পরিষ্কার করে দেখাইতে পারতাছি না, এটা নিউ করিমগঞ্জ রেল স্টেশন, এর সাইডেই একদম চারিদিকে ওয়াও ওয়াও ওয়াও। তাই আমি দেখিয়া দাঁড়াই দেখলাম একটা ফটো উঠানে লাগিয়া। আর ওই তো গাড়ি, বন্ধুর গাড়ি। ঠিক আছে সামনের দিকে যাই বন্ধুরা, দেখতে থাকো ভিডিও। বাঙ্গা বাজার ডুক গিয়া ফাইলিলাম আমার মালিকের পার্টনারের গাড়ি। তাইনের নাম হলো অভিজিৎ সরকার। গুড ইভিনিং, সন্ধ্যা হয়ে গেছে আমার। এখন বইটা খালাইয়া একটা রথ দেখলাম, এখন বদরপুর এখানে একটা রথ এদিকে দেখছি যে ডাইন দিকে একটা রথ ঢুকে গেছে, আরো একটা লইয়ার এর পিছনে আরো একটা রথ আছে। আর জামের কথা তো কইলাম না, যেহেতু মেলা আছে তো জাম তো লাগবেই। মেলার মাঝে কোন জায়গায় জাম লাগে না, সব জায়গাতেই লাগে। তো খুব লক্ষ্য রেখে গাড়ি চালাইতে লাগে, ভয় লাগে।
কারণ একটু ভুলের কারণে মানুষের প্রাণও যেতে পারে। তো ভুল তো আমরা তো দেখে শুনে হয় না, অনেক সময় ও দেখা হয়ে যায়। কারণ আমার বাম সাইডে তো এন্ডিপেন্ড নাই, আমার ওই দুনো সাইড খেয়াল করে লক্ষ্য রেখে যেতে লাগে। আর ছোটো গাড়ি এটা দেখো না আখতার মধ্যে যাই পড়ছে সামনে দিয়া। তো এইরকম ঠিক না বাজারের মধ্যে, কারণ বড় গাড়ি ড্রাইভিং সিটে বইয়া আর সামনের দিকে একদম দেখুন যায় না কোন সময় কি তার মানুষ যদি আইটা যায় কেউ তবু আমরা দেখি না। তো ওই যে গাড়িটা আইসে আমি কিন্তু আখতার মাঝে দেখছি, দেখে দাঁড়াইছে, যদি দাঁড়াইতাম না তো লাগিয়ে গেল নি। আর গাড়ির লাইন দেখো না একদম ডবল লাইন লাগিয়েছে, আমার লাইন তো সিঙ্গেল লাইন ঠিক আছে, কিন্তু ডাইন সাইডের লাইন এদিকে তোমরাই লক্ষ্য রাখো, এদিকে কিন্তু ডবল লাইন আছে কিন্তু আর সামনে গিয়ে। যাই হোক বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।